হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে থার্সডে, তো থার্সডে এখন অনেক দুপুর হয়ে গেছে, প্রায় 1টা বাজে, আর আমি এখন রান্না করছি। অনেক দেরি হয়ে গেছে কারণ শ্বশুরমশাই এসছেন হসপিটাল থেকে, তোমরা জানোই তো। একটু তো এদিক ওদিক কাজ থাকেই, শ্বশুরমশাইয়ের অনেকই কাজ মানে আছে এখন, কারণ উনি একেবারেই বেড রিডেন আর কি। তো এইসব কারণে একটু ব্যস্ত আছি, ভালো করে ব্লগও দিতে পারছি না, একটু মেন্টাল স্ট্রেস আছে, মেন্টাল টেনশন আছে। আর রান্নাটা ওদিকে হচ্ছে, মাছের কালিয়া করছি। 3 পিস মাছ ছিল, এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, 3 পিস, মানে একটা লেজা আর 2 পিস মাছ আছে। তো মাছটা করছি, আর মুগের ডাল করব, কড়াইশুঁটি দিয়ে মুগের ডালটা করব। তো জাস্ট কিছুক্ষণ আগেই স্নান করেছি। স্নান করতে করতে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি, না হলে আমি কালকেও ব্লগ দিতে পারবো না, তাই জন্য ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন যা যা করবো এখন, মানে এই আফটারনুন আমি যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইটা দেখো, এইটা তোমাদের একবার দেখিয়েছিলাম আমি, আর ব্লু কালারের একটা কাপড়, ওই যে কি বলে এটাকে, জানো কি কাপড় বলে জানো, যেটা প্রচন্ড জলসেট করে, আমার এখন মনে পড়ছে না, আমার আবার এরকম অভ্যেস আছে। তো ওইটা, এটা কালারটা কি সুন্দর না, আমার দারুণ ফেভারিট। ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে নিয়েছিলাম এগুলো, অনেক বড় ধামাকাদার অফারে নিয়েছিলাম, 75% অফারে নিয়েছিলাম। এগুলোর অনেক দাম হয়। তো যাই হোক, এখন আমি আগে লাঞ্চটা প্রিপেয়ার করে নিই, তারপরে বাকি দেখাচ্ছি তোমাদের। আমি আজকে ভীষণ মানে ডাউন, আমার এনার্জি একেবারেই ডাউন আজকে, কিছু মানে বলার নেই আর কি, এতটাই এনার্জি ডাউন। এই দেখো, এখানে বেশ কিছুটা আদা আছে, এই এতটা মতন না, আরো আছে আদা, বেশ কিছুটা ফ্রিজে রেখেছি, আর এতটা মতন আছে। এইটা আমি এখন কিছুটা পেস্ট করে রেখে দেবো, তাহলে বেশি দিনের করবো না, বেশি দিন করলেই না আদার একটা কেমন স্মেল চলে আসে, আদা বলো রসুন বলো একটা কেমন স্মেল চলে আসে, ওই জন্য বেশ কিছুটা করে এখন রেখে দেবো, মোটামুটি 2-3 দিন চলবে। আর রসুনটা কি করবো, অনেকটাই রসুন এনেছি, রসুনটা কি করবো মানে ইয়েগুলো জাস্ট কি বলে কিউবস গুলো, রসুনের যে কলিগুলো, ওগুলোকে ছাড়িয়ে রেখে দেবো, তাহলে আমি যখন পেস্ট করবো আমার সুবিধা হবে। আমি এইভাবেই কাজ করে এগিয়ে রাখি। পেঁয়াজও ধরো, পেঁয়াজ বলে কেটে রাখতে নেই, কিন্তু আমি একদিনের অন্তত কেটে রাখি, তাতে আমার নিজের সময়টা অনেকটা বাঁচে। হেলদি জানি এটা হেলদি নয়, তবু আমি করে রাখি, তাতে আমার কাজে সুবিধা হয়। সবজি আমি বেশ কিছুটা কেটে রাখি। তো দাঁড়াও, মাছটা আমি দেখে নিই, না হলে এটা পুড়ে যাবে। এ দেখো, মাছের কালিয়াটা অলমোস্ট কমপ্লিট, বেশি না, এর মধ্যে একটু আধখানা পেঁয়াজ, আধখানা টমেটো, অল্প একটুখানি আদা, আর 4-5 কোয়া রসুন দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই মশলাটাকে কষিয়ে নিয়েছি অল্প তেলে, বেশি তেল দিইনি। বেশি ভাজাভুজি খাওয়া হচ্ছে, তাই আমি তেলটা কমই দিয়েছি। মশলাটা কষে গেছে একদমই, আমি এবার জলটা দিয়ে দেবো, জলটা দিয়ে ফুটিয়ে তারপরে মাছগুলো দেবো। জলটাকে ফুটে যাক, তারপরে আমি মাছগুলো দিয়ে জাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আদাটা বেটে রেখে দিলাম, এটা অনেক দিনই আমার মোটামুটি চলবে, অনেক দিন বলতে 3-4 দিন তো চলবেই। তো এটা করা থাকলে কি আমারই সুবিধা, আর কিছু না। আর এদিকে মাছের ঝোল হয়ে গেছে, খালি ডালটা, আমি মুগ ডালটা যেভাবে করি তোমাদের জাস্ট দেখাচ্ছি। গোটা জিরে দিয়েছি, আর দেবো হচ্ছে তেজপাতা। আমি গোটা গরম মশলাটা আগে দেওয়া দরকার ছিল, ওটা ভুলে গেছি বলে আমি পরে দিলাম। গোটা গরম মশলাটা দিলাম, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা বাটা। যখন আদাটা খুব ছেটা বন্ধ হয়ে যাবে, মানে মোটামুটি ভাজা হয়ে গেছে, তখন আমি ডালটা দিয়ে দেবো। দিয়ে দিলাম মটরশুঁটি,
এরপর আমি একটু জল বেশি করেই দিয়েছি, কারণ এটা অনেকক্ষণ ফুটবে, অনেকক্ষণ, যতক্ষণ না এটা মটরশুঁটিটা সেদ্ধ হয় ততক্ষণ ফোটাবো। আর নুন মিষ্টিটা রেখে নিতে হবে, আমি অল্প মিষ্টি দেবো, তারপর লাস্টে ঘি দিয়ে নামিয়ে দেবো। এই যে মাছের কালিয়া হয়ে গেছে, মুগের ডাল কড়াইশুঁটি দিয়ে, আর এইগুলো কালকের একটুখানি ভাত আছে আমি খেয়ে নেবো, আর ডালও আছে মুসুর ডাল, ওটাও আমি খেয়ে নেবো। ব্যাস হয়ে গেল, এখন পাঁপড়টা ভাজবো খালি। আর এই যে জামা কাপড় সমস্ত দেখো, এই এখন এক প্রস্ত ভাঁজ করবে, এগুলো সেই কালকে যেগুলো আমি বাইরেটা মেলেছিলাম ওইগুলো, আর এখানে যেগুলো মেলেছিলাম সেইগুলো এখন ভাঁজ করে রাখবো। আবার ছাদে এক কারি আছে সেগুলো ভাঁজ করবো। মানে আমি ভাবি মেয়েদের দেখো কাজের কিন্তু শেষ নেই, যেসব মেয়ে আমরা তো মানে একটা সময় তো ভাবতেই পারতাম না যে এত কাজ করব, কোনোদিন ভেবেও দেখিনি যে মাকে কত খাটতে হয়, একজন মা কত খাটে। মাকে হুকুম অর্ডার করে দিতাম, দূর এই রান্না করেছো, দূর ওই রান্না করেছো, আজ এই খাবো না, রোজ একই খাবার। তাই এখন ভাবি, এখন মা হয়েছি তো, যখন সন্তান এরকম করে না যে এটা বানিয়ে, আমার বলতে নেই টাচউড এখনো পর্যন্ত সেরকম জ্বালা হয়নি, কিন্তু তবুও অনেকের দেখে বায়না করে, এটা বানিয়ে দিতে পারো না, ওটা বানিয়ে দিতে পারো না। তো তখন আমি দিই না তা না, কিন্তু ভাবি আমার মাদের ওপর যখন একটু বড় হয়ে গিয়েছি, যে একটা মনে আছে আর কি, কত মানে এটাকে তো অত্যাচারই বলে না একরকম। মা চুপচাপ করে গেছে, কোনো দিন বলেনি যে না কেন এরকম করবি, কত খাটতে হতো। আমার দিদি আমার থেকে অনেকটাই বড়, প্রায় 12 বছরের মতন বড় আমার দিদি আমার থেকে। ওর স্কুলে যেত, ওকে স্কুলে দিয়ে তারপরে ওর স্কুল বাস আসতো, তারপর আমার আলাদা টাইমে স্কুল বাস আসতো, আমার দাদু ঠাকুমা ছিল, মানে সবার। আর আমার বাবা পুলিশে চাকরি করতেন, বাবা বাইরে থাকতেন, বাবা মাসে একবার আসতো। আমার মাকে সমস্ত একা হাতে করতে হতো। হ্যাঁ, মায়ের কাজের লোক ছিল, কিন্তু তবুও সমস্ত বাজার থেকে শুরু করে, তারপরে পুলিশের রেশন দিত সে সমস্ত আনা থেকে শুরু করে সমস্ত আমার মা একা হাতে করতো, অনেক কষ্ট। তাই ভাবি মা যে কত কষ্ট করেছে, এখনো পর্যন্ত স্টিল আমার বাবা এখন একদমই শয্যাশায়ী, এখনো পর্যন্ত আমার ভাবলে না চোখ থেকেই জল চলে আসে যে মা কতটা কষ্ট করে। এখনো সারাদিনের লোক থাকলে কি হবে, রাতে তো সে থাকে না, সে রাতে চলে যায়, মা প্রায় দিনই মাকে উঠতে হয়। তো এইসব ভাবি, আর ভাবি আমি ওই রকম বোধহয় কোনো দিন হতে পারবো না, কোনো দিন আমার মায়ের মতন হতে পারবো না, এত স্ট্রং। আমার বাবা অসুস্থ আমি নার্ভাস হয়ে যাই, আমার শ্বশুর অসুস্থ আমি নার্ভাস হয়ে যাই, কেন জানি না আমি ভীষণ নার্ভাস হয়ে যাই। তো দেখি কবে ভগবান একটু শক্তি দেন, কবে কি হয়। যদি নিজেকে কোনোদিন কারোর কাজে লাগাতে পারি, সত্যি বলছি আমি নিজেকে ধন্য মনে করব। কিন্তু আমি নিজেই ভাবি যে আমার এত পাওয়ার নেই, না মন থেকে আছে না মনে হয় শরীর থেকে আছে, এত পাওয়ার নেই। সেই ছোটবেলার টাইমটাই ভালো ছিল, যখন পড়াশোনা ছিল, স্কুল যাওয়ার একটা তাড়া ছিল, স্কুল বাসে আনন্দ করতে করতে যেতাম, গান গাইতে গাইতে ফিরতাম, মানে একটা আলাদাই আনন্দ ছিল তখন। এখনো যে বন্ধু বান্ধব আছে নেই তা না, আছে, সবাই আছে, কিন্তু তবু আমরা সেই যখন ইচ্ছা তখন একটু দেখা করে নিতে পারতাম। স্কুলে রেগুলার দেখা হতো, কলেজে রেগুলার দেখা হতো, সেই জিনিস তো আমরা পাইনি, মানে এখন আর পাই না। মাঠে খেলা 11 অবধি আমি খেলেছি, 11 অবধি আমরা ছোঁয়াছুঁই খেলেছি, ব্যাডমিন্টন খেলেছি। বাবা রাস্তায় কেউ একটা চেঁচাচ্ছে, মানে এমনই রাস্তার ধারে আমার বাড়ি, মানে যে লোকে ফোনে কথা বলতে বলতে গেলেও মনে হয় এমন ইকো হয়, এত এক একটা মানুষও আছে ভাবে এত জোরে জোরে কথা বলে ফোনে। তো তাই আজকে ভাবছি, এখন এত কাজ করছি আর ভাবছি যে ছোটবেলার জীবনটাই ভালো ছিল। তখন ভাবলাম কবে বড় হব, মায়ের তো আর কোনো কাজই নেই, বাড়িতে শুধু রান্না করে, আমাকে ডেলি স্কুল যাও, কলেজ যাও, পড়তে যাও। এখন ভাবি ওটাই ভালো ছিল। ঠিক আছে, তো চলো, বাইরে মনে হয় কিছু ঝামেলা লেগেছে, তো চলো আবার পরে এইগুলো ভাজ টাজ করি, কাজ করি। গুড ইভিনিং। আবার সেই সন্ধ্যে থেকে, মানে সন্ধ্যে কি অনেকটা রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে, 8টা থেকে আবার আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন একটু বেরোবো, অনেকটা কাজ গুছিয়ে রাখলাম। রাতে আজকে কি রান্না হবে দেখবে, আচ্ছা দেখিয়ে নিই। বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে, আর যেগুলো একটু একটু ভিজে ছিল ওই জানলার উপর দিয়ে মেলে দিয়েছি। আর ওই অরেঞ্জ নাইটিটা আমি পরেছিলাম, বাইরে আর জায়গা নেই বলে আর মেলতে পারলাম না, আর ওই জন্য এখানে মেলে রেখেছি। এসে তো আবার ওটাই আমাকে পরতে হবে। তো আজকে আবার কি রান্না হচ্ছে দেখো তোমরা, ভাববে কি না দেখো। আর ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর আটাও মেখে রেখে দিয়েছি, রাফলি একটু মেখে রেখে দিয়েছি, এতক্ষণে সেট হয়ে যাবে।
আটা সেট হয়ে যাবে ততক্ষণে। তো তোমরা কি ভাবো যে হয়তো দিদি রেগুলারই চিকেন খায়, কি করব? আমি একটা দুটো দিন কেন স্টোর করতে পারি না জানো? আমার ছেলে ভীষণ চিকেন খেতে পছন্দ করে, ও একেবারেই মানে মাছ খেতেই চায় না। আমি তোমাদের আমার ফ্রিজের ভেতরটা দেখাই, তোমরা বুঝবে। দেখো চিকেন, এর ভিতরে আর একটা বাটি আছে, মানে আলাদা আলাদা করে আমি রাখি প্রত্যেকটা জিনিস। এখানে সব মাছ, এগুলো সব মাছ, বিভিন্ন ধরনের মাছ আলাদা আলাদা করে রাখা আছে। এটাও চিকেন, মানে পার্ট পার্ট করে রাখা আছে আমার, কোনটা কবে কোন দিন হবে। যেহেতু আমার হাজবেন্ড ডেলি বাজার যেতে পারে না, কিন্তু ডেলি বলতে গেলে বাজার করে, ও যখনই কাজ থেকে ফেরে কিছু না কিছু বাজার নিয়ে আসে, তবুও এক গাদা মাছ চিকেন এগুলো সবসময় স্টোর করে রেখে দেয়। এটা আমার খুব বাজে লাগে, কিন্তু কি করব, আচ্ছা যাই, একটু না হলে অনেক রাত হয়ে যাবে। আমার গার্বেজ ব্যাগ ট্যাগগুলো শেষ হয়ে গেছে, টুকটাক কিছু খাওয়া দাওয়া বিকেলবেলার কিছু বানিয়ে দেওয়ার মতন কিছু জিনিস নেই, সেগুলো নিয়ে আসি। মেয়োনিজ ফেয়োনিজ কিনবো। তো চলো আগে যাই, এসে তোমাদের দেখাচ্ছি কি কি নিলাম। এই যে আমি আর আয়ুষ্মান এখন বাজার করে ফিরলাম। বাজার বলতে ম্যাগি ট্যাগি এইসব নিয়ে উঠছি এখন। আমি যাচ্ছি, প্রচুর হেঁটেছি আমরা, ইভিনিং ওয়াক হয়ে গেছে আমাদের। একটা গরুর গাড়ির মতন লোক মানুষ, এত হেঁটে 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 হাঁপিয়ে গেছি। আমি ক্যামেরাটা অন না করেই বক 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 করে যাচ্ছি। আমার ছেলে আর আমি কত ইন্টেলিজেন্ট, আর मुझे सारे लोग क्रेडिट दो। हाँ আমার তো কেক দাও না। হ্যাঁ না, আমি এক্ষুনি রুটি দেবো, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এবারে দাঁড়াও, আমি আগে দেখিয়ে দিয়েছি, তখন ক্যামেরাটা অফ ছিল। এই যে দুটো গার্বেজ ব্যাগ কিনেছি। এই গার্বেজ ব্যাগ আমার ভীষণ ভীষণ দরকার, আমি বলে বোঝাতে পারবো না। আমার না হলে মানে কেমন হয়, আমি ডাস্টবিন এমনি ময়লা ফেলতে পারি না। আর ম্যাগি কিনেছি কতগুলো, ম্যাগিটা একদম শেষ হয়ে গেছিল গো, ম্যাগিটা একদম শেষ হয়ে গেছিল। এই দেখো ম্যাগি কিনেছি। আর ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটা পেয়েছি অনেকটা সস্তায় পেয়েছি। আর এগুলো দেখো সোনপাপড়ি, এই দোকানে পেলাম 5 টাকা করে সোনপাপড়ি। এগুলো সেই ছোটবেলা খেতাম না, মুখে দিলে যে গলে যায় ওইটা মনে হয়। আর এই যে ধনে পাতা 5 টাকা অনেকটা ধনে পাতা পেয়েছি, নিয়ে নিলাম। তো এই হলো। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আমার এই কেকটা খেতে খুব ভালো লাগে। বেকারির এই নর্মাল বেকারির যে কেকগুলো থাকে না, দেখো যেন এই যেন ছোটবেলা না, দেখো ছোটবেলা যেন আমাদের, মানে এই কেকগুলো, তারপরে বাপুজি কেক আমার ছোটবেলাকে মনে করিয়ে দেয়। ছোটবেলা মায়ের কাছ থেকে পয়সা নিয়ে আর দোকানে গিয়ে, আমাদের একটা ছোট্ট, আমাদের না মানে পাশে ছিল, বাড়ির পাশে ছোট্ট মুদিখানা দোকান ছিল, আমরা লালার দোকান বলতাম। ওখানে গিয়ে আর এইসব কেক টেক কিনে খুব উল্টোপাল্টা খেতাম। তখন এত কিছু হতো না, মোটা তো ছেড়ে দাও, মোটা কি গায়ে মাংসই লাগতো না, এত মানে উল্টোপাল্টা খেতাম, তো হজমও হয়ে যেত। এখন তো কিছু খেতে গেলেই ভয় লাগে, আমাদের কেন বাচ্চাদেরও কিছু খেতে দিতে ভয় লাগে। তো কালকে ওই আমার ছেলে ফ্র্যাঙ্কি খেতে চেয়েছে, ফ্র্যাঙ্কি বানাবো সকালবেলা। যদি ব্লগ স্টার্ট করি তোমাদের সঙ্গে ফ্র্যাঙ্কি রেসিপি শেয়ার করব। এখন নতুন নাম বাচ্চারা শিখেছে ফ্র্যাঙ্কি, আমরা যেটাকে রোল বলি। আমার তো মনে হয় ওটা রোলই, কিন্তু একটু ক্রাঞ্চি, একটু অন্যরকম করে বানায় মেয়োনিজ ফেয়োনিজ দিয়ে। তো যদি তোমরা ফ্র্যাঙ্কির রেসিপি চাও বাচ্চাদের জন্য, যারা মা আছো, যেরকম ভাবে নর্মাল বানিয়ে দেওয়া যায় আমি সেইভাবেই বানিয়ে দেবো। তো যদি তোমরা রেসিপি চাও কিন্তু আমায় কমেন্ট করতে হবে। কেউ কমেন্ট করো না, কমেন্ট না করলে আমার ভালো লাগে না, শুধু ভিউজ হয়, কমেন্ট হলে, কমেন্ট না করলে হবে না। তো তারপরেই আমি দেখাবো। তো চলো আমি রান্নাটা বসিয়ে দিই। বকর 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 করছি খালি, কত কাজ যদি আমি করতে থাকি তোমাদের সঙ্গে বক বক করতে করতেও কাজ করি। আর আমার কৌটোগুলো দেখো সব ফাঁকা, আমার বরকে বলেছি আনতে, ও আনবে, ফেরার পথে গুলো ঢুকিয়ে নি। তো দেখো আমি ডিনার বানাবার জন্য কিচেনে চলে এসেছি। আর এই যে চপারে পেঁয়াজ কুচিয়ে নিলাম। তো এখনও যারা এই চপারটা কেনোনি তাড়াতাড়ি চপারটা কিনে নাও, দেখো কি সুন্দর মিহি কুচি হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। আর
চোখ থেকে জলও পড়ে না, পেঁয়াজ কাটতে গেলে যে একটা কষ্ট হয় সেটাও অত কষ্ট আর এখন ফিল হয় না। আর এই যে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম, কারণ চিকেনটা এবার তাড়াতাড়ি না বানালে দেখলেই তোমরা আয়ুষ্মান খেতে যাওয়ার মানে চাইছে, ওর ভীষণ খিদে পেয়ে গেছে। ও বলছিল যে কেকগুলো নিয়ে এসেছি সেগুলো খাবে, আমি যে একদমই না, আমি ওকে বলিই নি যে তোমার এখনও রান্নাই হয়নি। যেহেতু ম্যারিনেট করা ছিল খুব একটা অসুবিধা হয় না। আর এই যে পেঁয়াজটা ভেজে নিলাম, আমি দেখাচ্ছি, আমি যেহেতু শুধু ড্রামস্টিক রান্না করছি তো সেই জন্য আমি তোমাদের প্রিপারেশনটা দেখাচ্ছি। পেঁয়াজটা কিন্তু একটু লাল করেই ভেজে নিতে হবে, মানে বেশ ডার্ক পিঙ্ক করতে হবে। তারপর আমি টমেটোটা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। এবার ম্যারিনেটেড যে চিকেনের লেগ পিসগুলো ছিল মানে ড্রামস্টিক, সেগুলো দিয়ে দিলাম এবং বাকি যে অবশিষ্ট মশলাটা ছিল সেটাও ওর মধ্যে দিয়ে এবার ভালো করে আমি কষাবো। কষানোর ওপরই নির্ভর করবে। আর ড্রামস্টিক থেকে কিন্তু চিকেনের খুব একটা জল বেরোয় না, যার জন্য মশলা কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে। আর দেখো আমি যে আটাটা রাফলি মেখে রেখে গেছিলাম সেটা কিন্তু একদম সেট হয়ে গেছে, আমাকে কিন্তু বেশি খাটতেই হয়নি। এই ট্রিক্সটা আমার দিদির, ওই আমাকে বলেছে খুব বেশি আটা মানে একদম জোরে জোরে মাখার দরকার নেই, এমনি হালকাভাবে মেখে রেখে বেশ কিছুক্ষণ বাদে যদি আমরা সেই রুটিটা করি তাহলে নাকি খুব বেশি মানে খাটতে হয় না, রুটিও ফোলা ফোলা হয়। এবং আমি দেখলাম সত্যিই তো তাই, আমি অল্প একটুখানি মেখে জাস্ট জড়িয়ে রেখে আর পরে এসে যখন দেখি একদম আটা কিন্তু সেট হয়ে যায়। তো তোমরাও এটা করে দেখতে পারো, খুব বেশি খাটনি হবে না। আর এই যে আমার রুটিও একদম হয়ে যাচ্ছে, ফোলা ফোলা রুটি, সবার দুটো করে, মানে আমি দুটো, আমার ছেলের আর আমার হাজব্যান্ডেরও দুটো রুটি, রাতে টোটাল 6টা রুটি করতে হয় আমার। কখনো কখনো আয়ুষ্মান একটাই খায়। তো আমার সমস্ত রুটি হয়ে গেল, এবার আমি রাতে যা যা কাজ থাকে সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি, কিচ্ছু বাদ দিইনি। আর দেখো বাসনও সব ধুয়ে নেব, আমি রোজ চাকি বেলুনি ধুই। অনেকে আমাকে বলে যে রোজ রোজ চাকি বেলুনি নাকি ধুতে নেই, যেহেতু আমার কাঠের তো তাতে নষ্ট হয়ে যায়, যাবে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ওই আটা মাখা সময় চাকি বেলুনি রেখে দিতে পারবো না। তো সমস্ত বাসনগুলো যেটুকু আমি না, যেহেতু আমার জায়গাটা ছোট বলেই বা ছোট না হলেও বা কী করতাম আমি জানি না, আমি অল্প যে কটা বাসন হয় আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবার চেষ্টা করি, এটা আমার একটা ভালো অভ্যেসই বলা যেতে পারে। আমি একদমই জমতে দিই না, একটা চামচ বেরোলেও যদি আমি দেখি চামচটা বেরিয়েছে এবং তার সঙ্গে 2-4টে বাসন আছে, আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি ধুয়ে ফেলি, তাতে আমারই সুবিধা হয়, এক গাদা বাসন ধুতে হয় না আর চারিদিকে জল জল হয়ে যায় এক গাদা বাসন হলে। তার থেকে আমি অল্প অল্প করে ধুয়ে নিই, আমার নোংরাও লাগে না কিচেনটা, বাজেও লাগে না, নিজেরই মানে গা ঘিন ঘিন করে আমার যদি বাসন এক গাদা থাকে। তো দেখো আমার সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেল। আর এখনই আমি বেসিন পরিষ্কার করব না, তার কারণ হচ্ছে আমাকে তো রাতের ডিনারের পর আবার থালা ফালাগুলো ধুতে হবে, তারপরে চিকেনটা হচ্ছে সেটারও কড়াইটা ধুতে হবে। তো বাসন এখনও আছে, মোটামুটি একটু ক্লিন করে দিলাম, জাস্ট যেটুকু না করলেই নয় সেটুকু একটু ক্লিন করে দিলাম বেসিনটা, দিয়ে আমি ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে নেব। আর এই যে যেটায় রুটি করলাম তাওয়াটা, সেটাও বের করে দিলাম খুন্তি সমেত। আর এদিকে কিন্তু চিকেন হচ্ছে, তারপরেও মানে আমি কি বলবো, নিজেকে সত্যি বলছি মাঝে মাঝে না কিরা মনে হয়, সাফাইকা কিরা হয় না, সেইটা মনে হয়। আমি কিন্তু এই করে যে কতবার ছ্যাঁকা খেয়েছি হাতে তার ঠিক নেই, আমার রান্না হতে হতেই আমার গ্যাস মোছার একটা স্বভাব আছে। আচ্ছা দেখো চিকেনটা কিন্তু হয়ে গেছে, আমি অল্প জলও মিশিয়েছিলাম, এবারে আমি লাস্টের দিকে দিয়ে দিলাম, যখন তেল ছেড়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিলাম অল্প সামান্য জল, কারণ আরেকটু ক্যাপসিকামটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই কসৌরি মেথি, এইটা কিন্তু চিকেনে ভীষণ ভালো লাগে, যারা এখনও ট্রাই করনি তারা অবশ্যই অবশ্যই ট্রাই করবে কসৌরি মেথি দিয়ে চিকেন। তো হয়ে গেল আমার কিন্তু ডিনার রান্না ওখানে হচ্ছে। আর লাস্টে আমি কিন্তু গরম মশলা দিয়েছি। আর এই যে আমি রাতের চাদরটা তুলে দেবো, মানে যেটা সারাদিন থাকে সেই চাদরে আমরা শুই না, আমি নিচে একটা চাদর পাতি, যেই চাদরটা সকালবেলা ভালো করে ঝেড়ে পাতা হয়, আর রাতে ওই চাদরটায় শুই, আর সারাদিনের যে চাদরটা থাকে ভালো চাদরটা আর কি, সেটা আমি তুলে রাখি, তুলে ফেলি, তুলে আমরা একদম পরিষ্কার চাদরে রাতে ঘুমাই। সারাদিনের চাদর ওই নোংরা, আর যেহেতু আমার খাটের মধ্যেই সব কিছু, মানে আয়ুষ্মান পড়াশোনাও করছে বা আমরাও বসছি, কখনো কখনো চা জলখাবারও খেয়ে ফেলছি, তো ওই জন্য রাতের চাদরটা একদমই কাঁচা পরিষ্কার চাদরে শুতে পছন্দ করি, ওই জন্য আগে আমি ওটা পেতে রাখি যাতে রাতে আর আমাকে আলাদা করে চাদর না পাততে হয়। তো দেখো একদম নিট অ্যান্ড ক্লিন চাদরটার মধ্যে আমরা শোবো, দেখলেই একটা বেশ আরাম আরাম ব্যাপার চলে আসে, আর ভালোও লাগে। সারাদিনের ওই নোংরা চাদরে যদি শুতে হতো তাহলে আর কি বলবো। তো এই অভ্যেসটা আমার মায়ের থেকে পাওয়া, আমার মাও, আমাদের ছোটোবেলা মাকে এভাবেই আমরা দেখে এসেছি অভ্যস্ত, তাই আমরা রাতে সব সময় আলাদা চাদরে শুই।
তো এখানে এসে আমার নিজের সংসারে আসার পর আমার হাজব্যান্ডেরও সেম অভ্যেস হয়ে গেছে। তো এই হলো আমার সংসারের নিয়মাবলী। তোমাদের সঙ্গে আস্তে আস্তে অনেক কিছুই শেয়ার করছি যে কিভাবে আমি নিজের সংসারটাকে করি, কিভাবে নিজের সংসারটাকে গুছিয়ে রাখি বা চালাই। তো এই যে আয়ুষ্মানকে বললাম একটু দাঁড়াও, বিছানাটা একটু ঝেড়ে দিলাম, পরিপাটি করে দিলাম, কারণ ওর বাবা এসে যাবে, এসে ডিনার করবে, ডিনার করে একটু রেস্ট নেবে, তাই জন্য আমি ঘর দোরগুলো একটু গুছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি। আর এই যে এখন আমার ঘর ঝাড় দেওয়ার পালা। তোমরা তো জানোই আমি রাতে কিন্তু ঘর ঝাড় না দিয়ে শুই না। তো আমি দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আমার কিন্তু মোটামুটি কাজ এবার শেষের দিকে নয়, একদিকে জলও হচ্ছে, তারপরে আয়ুষ্মানকে খাওয়াতে হবে, যতক্ষণ না বাচ্চাকে খাইয়ে উঠছি ততক্ষণ আর কাজ আর শেষ হয় না। তারপরে নিজেরা খাবো, ডিনার সেরে বাসন কটা ধোবো, তারপরেও দু একটা কাজ সেরে শুতে শুতে 12টা। আর এই যে দেখো চুল, যেখানে সর্বত্র চুল পাবে না খালি আমার মাথায়, মাটিতে পাবে, ঝাঁটার আগায় পাবে, শুধু আমার মাথায় পাবে না। তো হয়ে গেল। এই যে আমার চিকেন হয়ে গেছে, রান্না কমপ্লিট। আর জলও ফুটাতে বসিয়ে দিয়েছি, জল এবার ঢালবো। তারপর সমস্ত গ্যাস ট্যাস পরিষ্কারও হয়ে গেছে, বাসনও সব মাজা হয়ে গেছে। তো ঘর দৌড় আমার পুরো কমপ্লিট, কাজ করা একদম, সমস্ত কিছু গোছানো গাছানো সমস্ত কিছু কমপ্লিট। তো আর বেশি কিছু দেখাবো না, কারণ তাহলে ব্লগ অনেক বড় হয়ে যাবে। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিও প্লিজ জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করবার জন্য কোনো রকম চার্জ লাগে না। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই আমি এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর আমার সাথে থেকো। টাটা।